তো হে গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। তো আর গাইস, আজকে যেই টপিকের ভিডিও এটা ফ্রি ফায়ার নিয়ে। তো অনেক দিন ধরে অনেক ঝামেলা চলতেছে ফ্রি ফায়ার হ্যাক নিয়ে। আসলে দেখলাম অনেকেই ফ্রি ফায়ার থেকে লিভ নিছে। ইন্ডিয়ার জ্ঞান গেমিং, রাইস্টার, তারপরে বাংলাদেশের কলা বাবা, আরও অনেক অনেক ইউটিউবারও ব্যাগ নিয়ে নিছে, টিকটকার, ইউটিউবার প্লাস। তো সবচেয়ে বড় কথা হলো আমাদের যে এত বিনোদন দিত, এত হাসাইতো আমাদের তালহা ভাই, ওও কিন্তু গেমের থেকে লিগ নিয়ে নিছে। তার পিছনে একটাই কারণ, হ্যাকার পরে ম্যাচ স্টার দিলেই হ্যাকার পরে। চলেন রাসেল ভাই ভিডিও শুরু করা যাক। আগে আমরা তালহাবের ক্লিপটা দেখি, তারপরে গেরিনার দালালরে নিয়ে কিছু কইতেছি। নাম্বার 1 যেটা সবাই জানেন, বাট তুলে ধরার মতো কেউ নেই এখন ফ্রি ফায়ার গেমিং কমিউনিটি। যদিও বা আমি এখন বর্তমানে ফ্রি ফায়ারের কোনো ক্রিয়েটর না, আমি অ্যাজ এ ইন্ডিভিজুয়াল গেমার হিসেবে বলতেছি, গেমের ভিতরে প্রচুর পরিমাণে হ্যাকার, যেটা আপনারা শুনতে শুনতে বিরক্ত এবং আমি নিজেও বিরক্ত। আপনারা সাধারণ একটা জিনিস শুধুমাত্র ভাবেন, ভাই এই গেমটা আসছে 1 বছর 2 বছর না, বা 3 বছর 4 বছরও না, 8-9 বছরের বেশি হয়ে গেছে এই গেমটা চলে আসছে। এখনো পর্যন্ত এই হ্যাকারদের উপরে কোনো স্টেপই নিতে পারলাম। আমি যদি একই সাথে কম্পিট করি পাবজি ফ্রি ফায়ার দুইটাই অলওয়েজ কম্পিটিশনে থাকে, যে কে কার আগে যাবে সবসময়। পাবজিতে এই হ্যাকার নিয়ে অনেক আগে থেকে তারা স্টেপ নিয়ে নিছে। ইভেন পিসি প্লেয়ার যারা আছে পাবজির, পিসিতেও তারা হ্যাক ইউজ করতে পারে না, বাট ফ্রি ফায়ারে কেন এই স্টেপটা নেওয়া হয় না? এই হ্যাকের কোডগুলো সেল করে কারা, এটা বলতে পারবেন আমাকে? যাই হোক ভাই, এগুলো দেখতে দেখতে বলতে বলতে বিরক্ত। এর ভিতরে দোষ আসলে এই হ্যাকারটা প্রমোট করছি আমরা এই দিন শেষে, সত্যি যেটা বলতে হবে ভাই। কেন? কারণ আমার ম্যাচে কোনো হ্যাকার পড়লে আমি উল্টাপাল্টা রিয়াকশন দিয়ে ভিডিও ছাড়তাম, যে জাদুকর আসছে, এ আসছে, ও আসছে। দিন শেষে ওইসব হ্যাকাররাই প্রমোট পাইতো। এখন তো ওপেনে ইউটিউবে বিভিন্ন হ্যাকাররা আসলে হ্যাক নিয়ে গেম টেম খেলে, লাইভ স্ট্রিম করে, তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার বানায় নিস। তো আসলে এগুলোর উপরে স্টেপ নেওয়া হয় না। এটা আমি গেরিনার অফিসিয়াল মডারেটরের সাথেও আমি এই ব্যাপারে কথাবার্তা বলছিলাম, এবং তাদেরকে আমি পার্সোনালি ওইসব হ্যাকারের চ্যানেলের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি, পেজের লিঙ্ক পর্যন্ত দিয়ে আসছি। যখন আমি ছিলাম পার্টনারশিপে, তখন তাদের উপরে তারা স্টেপ নিছে, কয়েকজনের উপরে। তালহা ভাই যা কিছু বলছে সবই কিন্তু সত্য। আর তালহা ভাই মানে উনি মানুষটা অন্যরকম। তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারো, তোমরা যে ইস্ট কাব্যুরে এত ভালোবাসা দিতেছে, তার নাম ইস্ট কাব্যু না, তার নাম দ্বিতীয় বোকাচোদা কাব্যু। কারণ দেখো, এই হ্যাক নিয়ে কথা কিন্তু অনেকদিন আগের থেকে চলতেছে, তারপরও কাব্যু বা অন্যান্য ইউটিউবার কিন্তু তার এই হ্যাক নিয়ে কিন্তু কথাই কইতেছে না। তো বোকাচোদা কাব্যু একটা কথা শোন, এই অডিয়েন্স তোরে যেভাবে উপরে উঠাইছে না, যতদিন লাগছে অতদিন লাগবে না তোর এত নিচে নামাইতে। সময় থাকতে অডিয়েন্সের পাশে দাঁড়া, নাহলে তোর হোগা দিয়া লাল বাতি জ্বলবো বোকাচোদা। কয়দিন আগেও তুই অডিয়েন্সরা একদম বোকাচোদা বানাইছ, গেম ছাড়ার কথা কয়ে বোকাচোদা। আবার আরেকটা বিষয়, তালহা ভাই কিন্তু এই জায়গায় একটা কথা কইছে, কারণ এখন কিন্তু হ্যাক নিয়ে কেউই মাথা ব্যথা নাই, মানে কেউই এইসব নিয়ে কোনো কথা মতা কয় না, এগুলো নিয়ে কথা কই বই বা কেমনি। কারণ এখন তো গেরিনার সোনা চাইটা, এখন টাকা মাকা ডায়মন্ড পাইমন এটা সেটা পায়, নিয়ে কথা কইলে তো আর এইসব পাইবো না। এই আসলে গেরিনার দালালগুলো এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। খারাপ হয়েছে আমরা, কারণ ওদের শুরুর থেকে ওদেরকে আমরা সাপোর্ট দেওয়া এই পর্যন্ত আনছি, অনেক বড় করছি, তাই ওদের এই অবস্থা। বোকাচোদা কাব্য একটা বিষয় মাথা রাখ, ভিতরে অডিয়েন্স এত মনে কর সাপোর্ট দিয়া, মনে কর যে দিন লাগছে উড়াইতে, এতদিন লাগবো না ধরে নামাইতে বোকাচোদা। আবার আরেক খানকের ফল আছে, গেরিনার সোনা সুই না মাদার চোদে, যখন গেরিনার পক্ষে হই নিয়ে কথা কয় তালহা ভাইয়ের বিপক্ষে, তালহা ভাই নাকি টাকার কারণে নাকি অন্য অন্য ইউটিউবাররাও আছে, তো ওরা টাকার কারণে নাকি ফ্রি ফায়ার সাইরা পাবজিতে মানে যোগ দিছে। আসলে তার ছবি টবি আমি অনেক টিকটক বা অন্য অন্য প্ল্যাটফর্মে বিচারছি, টিকটক, ইউটিউব আসলে বিচারছি, কিন্তু তার পিক আমি পাই না। রে সালারে জুতার মালা পরাইতাম আমি বোকাচোদা। আবার একটা কথাই কইতাছি, তোমরা যারা এত সাপোর্ট করতেছো তারা আসলে তারা তোমাদের কোনো উপকারই করবে না। তো গেরিনার শোনা সুইন না শোন, তালহা ভাই কয় নাই যে সে ফ্রি ফায়ার খেয়ে সাইরা পাবজিতে জয়েন দিব, এরকম কোনো কিছু। শোন দালাল, তোর একটা কথা বলি, ভাই কইছে যে গেমের থেকে যদি হ্যাক উঠাই দেয় তারপর আবার সে ব্যাক করবে, সে খুব বলে নাই যে গেম আর ব্যাক করবে না। তোর মতন যদি গেরিনার সোনা সুইন হইতো, তাহলে মনে কর তালহা ভাই ফ্রি ফায়ারই থাকতো, বুঝছস, ফ্রি ফায়ারই থাকতো, এই কমিউনিটিতে থাকতো। এই হ্যাকারের কারণে ওরা আসলে এই অবস্থা। গেরিনার সোনা সুইন না, কিন্তু আরেকটা কথা বলে দেখো ভাই, রিসেন্টলি পাবজির পার্টনারে ঢুকে, যার কারণে পার্টনার প্রোগ্রাম থেকে বের হয়ে যেতে হয়। এখন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে আর ফ্রি ফায়ার খেলবে না, একটা ব্লেম দিকে। রাইস্টার ভিডিও আপলোড করে সবাইকে জানায় দিস ইজ ইন, সেও ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিল। জ্ঞান গেমিংও তার তরফ থেকে লাস্ট মেসেজ দেই, 7 বছর ধরে ফ্রি ফায়ারকে প্রমোট করলো, খারাপ সময় ফ্রি ফায়ার তার পাশে থাকে না। এছাড়াও ফ্রি ফায়ারের বিরুদ্ধে দুই একটা ব্লেম দেখায়, এগুলো দেখে সে এখন অন্য গেমে শিফট করে। সবকিছুরই একটা কারণ থাকে, সেই কারণটা হচ্ছে টাকা। ওকে, আমি তোর কথাই মেনে নিলাম, যারা টাকার কারণে ফ্রি ফায়ার ছেড়ে দিতেছে, পাবজিতে জয়েন দিবে, কারণ ওই সময় বড় অঙ্কের টাকা দেয়। আর যারা নর্মাল প্লেয়ার আছে ওরা তো অনেকেই গেম থেকে লিপ নিয়ে নিছে, গেম ফ্রি ফায়ার ছাইরা পাবজিতে জয়েন দিছে। ওদেরকে তোরা কি কইবি, বোকাচোদা? আবার নাকি ওদেরকে কইবি যে ওদেরকে মোটা অঙ্কের টাকা দিবে, ওদেরকে টাকার কারণে ওরাও গেছে গা, ওদেরকে দেওয়া কোনো ইউটিউব চ্যানেল বা কোনো কিছুই নাই। আসলে তারা নিয়ে কিছু বলার নাই, তার মাথার বেন আসলে পুটকিতে, তাই তার এই অবস্থা। সময় থাকতে অডিয়েন্সের পাশে দাঁড়া, নাহলে তুই যে জায়গাতে উঠতে আসো ওই জায়গায় আবার মনে কর নামতে বেশি দিনও লাগবো না। তো ওকে, প্রায় ভিডিও 5 মিনিটের মতো হয়ে গেছে। ওকে, বাই বাই, টাটা, পরে ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।